সংগঠনটি নিজে তার আত্মপরিচয় খুঁজে নিয়েছে কর্মের মধ্যে দিয়ে, নিজ কর্মের মধ্যে দিয়ে তার আত্মপরিচয়টা প্রস্ফুটিত করেছে। পাহাড় থেকে সমতল, নদী, খাল, বিল, প্রত্যন্ত অঞ্চল, অন্ধবদ্ধ গলি এবং শহর থেকে নগর, জনপদ, এর মধ্যেই তারা পরিভ্রমণ করেছে। এবং যেটা বলা হয়েছে, যারা আন্দোলন সংগ্রাম 15 বছরের 16 বছরের গণতন্ত্র উদ্ধারের যে ব্যাপকতার মধ্যে যে সমস্ত পরিবার তাদের সন্তানদেরকে হারিয়েছে এবং যারা বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আহত হয়েছেন তাদের পাশে দাঁড়ানো একটি সংগঠন হচ্ছে আমরা বিএনপি পরিবার। শুধু তাই নয়, যারা রোগাক্রান্ত, যারা দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যারা লড়াই করছেন, তাদেরকে পৌঁছে যাওয়া তাদের কাছে এবং যতটুকু সম্ভব দলের পক্ষ থেকে সহযোগিতা করা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সহযোগিতা করা, সেটা তারা নিরন্তরভাবে করে যাচ্ছে, অবিরামভাবে, কোনো ধরনের ছেদ বা বিশ্রাম ছাড়াই করে যাচ্ছে। আজ সকালে ঢাকায়, দুপুরে পাশে মানিকগঞ্জ, না হলে তার পরের দিন চাঁপাইনবাবগঞ্জ, না হলে তার 2 দিন পরে চট্টগ্রামের কোনো প্রত্যন্ত অঞ্চল। আমি আগেই বলেছি, আশরাফ এখানে বলেছে, ইঞ্জিনিয়ার আশরাফ, যে খাল বিল পার হয়ে সেখানে এই সংগঠনটি যেতে পেরেছে। এটা আমরা নিজেরা প্রত্যক্ষ করেছি যে শুধুমাত্র কোনো লোক দেখানো কাজ নয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে অনেক প্রতিকূলতা এবং বিপদ সংকুল পথ অতিক্রম করে কাজ করছে। সুতরাং এই সংগঠনটি তার এই মানব হিতৈষী কাজে, এই সমাজ সেবামূলক কাজে যে অবদান রাখছেন, যার নেতৃত্বে এবং যার নির্দেশে, তার নেতৃত্ব কখনোই এদেশে ব্যর্থ হবে না। তারেক রহমানের নেতৃত্ব কখনোই এদেশে ব্যর্থ হবে। যার দৃষ্টি, যে কথাটি রুম্বন বলেছে, যে 6-7 হাজার মাইল দূর থেকে তিনি সমস্ত প্রযুক্তির এই উৎকর্ষতার মাঝে কোথায় কখন কোন সংবাদটি তার চোখে পড়বে, এটা আমরা নিজেরাও জানি না। বাংলাদেশে থেকে কে ক্যান্সারে আক্রান্ত, কে হৃদরোগে আক্রান্ত, কে নানা জটিল রোগে আক্রান্ত, কার বাড়িতে খাবার নাই, যার সন্তান মেধাবী কিন্তু পরিবার তাকে তার উচ্চ শিক্ষা দেওয়াতে পারছে না পারিবারিক অবস্থার কারণে, তার কাছে পৌঁছে যাওয়া, এটা উনি দেখছেন এবং নির্দেশ দিচ্ছেন রুমন এবং মিথুনকে। এই পাহাড় অতিক্রমকারী এই কাজ তারা করে যাচ্ছেন নিরন্তরভাবে। আর সবচেয়ে বড় বিষয়টি হলো, সবচেয়ে বেশি যে কাজটি করা হয়েছে, জুলাই আগস্ট আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত, যে পরিবার তার সন্তান হারিয়েছে এবং যারা আজও প্রচন্ড বেদনায় প্রদাহে বিছানায় ছটফট করছেন, সেই সব পরিবারগুলোর কাছে যাওয়া হচ্ছে এবং তাদের কাছেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহযোগিতা নিয়ে সেখানে পৌঁছানো হচ্ছে। আমরা বিরোধী দল, আমরা এখনো নানাভাবে নানা অপপ্রচারের শিকার, নানা অপতথ্যের শিকার। আপনারা এখানে মিডিয়ার ভাইরা আছেন, যাদের সাথে আমরা 16-17 বছর একসাথে কাজ করছি। আপনারা দেখছেন, আমাদের এখানে যারা বসে আছে প্রত্যেককে চেনেন আপনারা জানেন যে আমরা কি করি, আমরা কি করতে পারি, আমাদের কাজ কি, এবং আমরা আমাদের কাজের ক্ষেত্রে আমরা কিভাবে নিজেদেরকে
নিয়ে যদি রাখি না ফাঁকি দেই সেটা আপনারা নিজেরাই জানেন। আমাদেরকে নতুন করে পরিচয় দেওয়ার কিন্তু 5ই আগস্টের পরে শেখ হাসিনা বিদায় নিয়েছেন, পালিয়ে গেছেন আমরা বলি, কিন্তু নতুন করে নতুন বয়ান তৈরি করে টার্গেট করা হয়েছে বিএনপিকে এবং হচ্ছে ক্রমাগতভাবে। আপনারা দেখেছেন যে 1/11-এ টার্গেট করা হয়েছিল 2টি রাজনৈতিক দল এবং তাদের নেতাদেরকে। আমরা এটা বলেছি -2 তত্ত্ব এবং পৃথিবীর বিভিন্ন দেশেও এই কথাটি বলা হচ্ছে, বাংলাদেশে 2টি বড় রাজনৈতিক দলকে মাইনাস করা। একটি দল আবার পুনরায় ক্ষমতায় এসে এমন দুঃশাসন চালিয়েছে, এমন হিংস্রতা চালিয়েছে যে তিনি গণতন্ত্রের একবারে শেষ সুতোটুকু পর্যন্ত নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে। এর বিরুদ্ধে ছাত্র জনতা জেগে উঠেছে, এর বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করেছে বিএনপি তার সমমনা দলগুলোকে নিয়ে। এবং সেই করতে তো এমনি ঘরে বসে তো আন্দোলনের ডাক দেয়নি, সে আন্দোলন রাজপথে করতে গিয়ে জনির মতো, জাকিরের মতো, ইলিয়াস আলীর মতো, চৌধুরী আলমের মতো, সাইফুল ইসলাম হিরুর মতো, হুমায়ুন পারভেজের মতো এরকম অসংখ্য জনপ্রতিনিধি থেকে শুরু করে তরুণ, ছাত্র, যুবক, এদেরকে আমাদেরকে হারাতে হয়েছে। কারো কারো লাশ আমরা পরবর্তীতে পেয়েছি খালে, বিলে, বিভিন্ন জায়গায়। তাহলে সেইটা আমাদের কুসুমস্তীর্ণ ছিল না, ফুলো সজ্জা ছিল না সে আন্দোলন। সে আন্দোলন ছিল রক্ত ছড়া আন্দোলন। সে আন্দোলন ছিল মায়ের কাছ থেকে সন্তান হারিয়ে যাওয়া এবং স্ত্রীর কাছ থেকে তার স্বামীকে চিরদিনের জন্য হারিয়ে যাওয়া। পিতা এবং মা এখনো দরজায় অপেক্ষা করছে যদি তার সন্তান ফিরে আসে। এই বিয়োগান্তক এবং মর্মস্পর্শী এই আন্দোলন পাড়ি দিয়ে আমাদেরকে আসতে হয়েছে এবং বিজয় লাভ করতে হয়েছে। কিন্তু 5ই আগস্টের পর থেকে আবার নতুন বয়ান তৈরি করে তারা 1/11-এর যে ব্যর্থতা, -2 তত্ত্বকে তারা প্রতিষ্ঠিত করতে পারেনি বলেই এখন নতুনভাবে তারা চেষ্টা করছেন যে আরেকটা কিভাবে বিদায় করা যায়। কিন্তু আমি আবারও বলি, মৃত্তিকার সাথে সম্পর্কিত কোনো রাজনৈতিক দর্শন এবং রাজনৈতিক নেতৃত্ব সংগঠনকে আপনারা মিলিয়ে দিতে পারবেন না, আপনারা মাইনাস করতে পারবেন না। এটা আপনারা চেষ্টা করেছেন 1/11 থেকে, তারপরেও পারেন। আপনারা পেরেছেন একজনকে এবং তাকে প্রতিষ্ঠা করেছিলেন, তিনি শেখ হাসিনা। তিনি চলে গেছিলেন আমেরিকায় তার ছেলের কাছে। যখন বেগম খালেদা জিয়াকে পারেননি তখন অভিমান করে আপনাদেরকে বললো ওনাকে তো পারলেন না, আমি ফিরে আসছি। তাকে আপনারা ক্ষমতায় বসালেন। 15 বছর বাংলাদেশকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছে। আমাদের ব্যাংক নেই, আমাদের বিমা নেই, আমরা মানে একটি রাষ্ট্র যে দাঁড়াবে নিজের অর্থনীতির ভিত্তির উপর সেটি নেই, এমন এক অবস্থা তৈরি। একটা মন্ত্রীর যদি 602টা সম্পত্তি পাওয়া যায় শুধু ইংল্যান্ড এবং আমেরিকায়, চট্টগ্রামের জাভেদ সাহেব, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সাহেবের, তাহলে আর কার কত কি আছে? এটা তো নতুন নতুন ভাবে বের হচ্ছে, নতুন নতুন ভাবে আমরা দেখতে পাচ্ছি। একজন ইংল্যান্ডের, ব্রিটেনের মন্ত্রিত্ব করেছেন এবং সেখানকার এমপি হয়ে আছেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়া। তার আমরা যতদিন যাচ্ছে অদ্ভুত অদ্ভুত আমরা তথ্য পাচ্ছি। ইংল্যান্ডের মধ্যে যেখানে প্রতি পদে পদে, প্রতি ক্ষণে ক্ষণে জবাবদিহিতার জায়গা আছে, অ্যাকাউন্টেবিলিটির জায়গা আছে। এরা কত বড় দুঃসাহসী চোর যে বাংলাদেশে এনআইডি কার্ড, বাংলাদেশে পাসপোর্ট, বাংলাদেশে প্লট, সমস্ত কিছু এবং ফ্ল্যাট সবকিছু রেখে তিনি ডিক্লেয়ার দিয়েছেন ইংল্যান্ডে যে তার কিছুই নাই, তিনি ব্রিটিশ নাগরিক। তিনি ব্রিটিশ নাগরিক হিসেবে কয়েকবার তিনি ঘোষণা দিয়েছেন। টিউলিপ সিদ্দিকী এখন বেরিয়ে যাচ্ছে, চিৎকার করে বলছেন না একটা জাল জালিয়াতি করা হচ্ছে। তাহলে দি টাইমসের মতো পত্রিকা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পত্রিকা, তারা যে বলছে যে না এটা সত্য ঘটনা, তারা এর বস্তুনিষ্ঠতা যে যাচাই করছেন, যাচাই করে বলছেন না এটা যে সত্যতা আছে।